নারী কমিশন যে আইনগুলি প্রণয়ন করতেছে এর ভিতরে 9টা আইন, এই 9টা আইন ধরেই কোরআনের বিরোধী। নাউজুবিল্লাহ বলেন। 1 নাম্বার আইন, সম্পত্তিতে সমান অধিকার। পিতার সম্পত্তিতে নারী পুরুষ সমান অধিকার। এখন বলতে পারেন যে হুজুর এটা তো বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় যে আল্লাহ তাআলা মেয়েদেরকে একটু ঠকাইছে, ছেলেদেরকে বাড়াইছে। এটা ছোট্ট এক উদাহরণে আপনারা ক্লিয়ার বুঝে নেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, একজন মেয়ে সে যখন তার বাবার ঘরে থাকে তখন তার বিবাহের আগ পর্যন্ত সমস্ত বরণ পোষণ দায় দায়িত্ব এটা কার? যদি কেউ দিতে না পারি সেটা ভিন্ন, কিন্তু দায়িত্বটা কার? বাবার। তাহলে মেয়ের এখানে 1 পয়সা খরচ আছে গেল। একজন মেয়ের বিয়ে হওয়ার পরে তার সমস্ত দায় দায়িত্ব, চুরি ফিতা আশকারা মাসকারা আইলানা মারদিয়া উবেট রুবেট বুবেট যাবতীয় যা কিছু আছে সবকিছুর দায়িত্ব কার? দিতে পারি না সেটা আমার ব্যর্থতা হতে পারে, কিন্তু দায়িত্ব কার? তাহলে স্ত্রীর খরচ কয় টাকা এখানে? জোরে কোন, খরচ কয় টাকা? বিয়ের আগে খরচ আছে, বিয়ের আগে খরচ, বিয়ের পরেও। এরপরে যদি স্বামী মারা যায়, যদি সন্তানেরা স্বাবলম্বী থাকে, স্বাবলম্বী থাকুক বা না থাকুক, সন্তান যদি থাকে, মায়ের দায়িত্ব সন্তানের উপরে, বাবার দায়িত্ব সন্তানের উপরে। আচ্ছা, এই জায়গাও কি নারীর কোনো খরচ আছে? আচ্ছা, এই অবস্থায় নারীকে দেওয়া হইল 2 টাকা। কয় টাকা ধরে নেন? নারীকে 2 টাকা দেওয়া হইল। বিয়ার আগেও খরচ নাই, বিয়ার পরেও খরচ নাই, সমস্ত দায়ী দায়িত্ব বাবার, স্বামীর, সন্তানের গাড়ির উপরে। আমি পুরুষ, আমাকে দেওয়া হয়েছে 4 টাকা। কয় টাকা? 4 টাকা। এখানে আমার নিজের খরচ, আমার বউয়ের খরচ, আমার সন্তানাদির খরচ, আমার বোনের খরচ, এরপরে আমার মা বাবার খরচ, আত্মীয় স্বজন যারা আছে মাহারাম এদের সবার খরচ। আচ্ছা, আমি পাইলাম কয় টাকা? খরচ আমার 1 ডাবল না আরো কয়েক ডাবল? আপনারা কথা বুঝতেছেন না? আমাকে 4 টাকা দেওয়া হইল, কিন্তু আমার উপরে দায়িত্বটা কম না বেশি? যদি বেশি হয় তাহলে যে 2 টাকা পায়া তার 1 পয়সাও খরচ নাই, আর আমি 4 টাকা পায়াও দেখি যে আমার হয় না, তাহলে আমি ঠকলাম না নারীরা ঠকাইলাম? কথা বলেন। তাহলে স্বাভাবিকভাবে হিসাব করলে যদি ওই সেন্স আপনি হিসাব করেন, তাহলে কি আল্লাহ নারীরে ঠকাইছে নাকি তারে অর্ধেক দিয়েও তারে জিতায় রাখছে? আর এটা সমান অধিকার। আচ্ছা, এটা গেল 1 নাম্বার। এই ব্যাপারে আরো অনেক আলোচনা পর্যালোচনা থাকতে পারে, লম্বা আলোচনা। তারপর 2য় নাম্বার, বহু বিবাহ রোধ, অর্থাৎ বহু বিবাহর যে প্রচলন এটা আর করা যাবে না। এটাও কোরআন বিরোধী, ইসলাম বিরোধী আইন। 3য় নাম্বার, শরীর আমার সিদ্ধান্ত আমার। আপনারা নাউজুবিল্লাহ বলবেন না? নারী কমিশনের স্লোগান, নারীদের স্লোগান, শরীর আমার সিদ্ধান্ত। আচ্ছা, আপনারা বুঝে থাকলে বলেন, শরীর আমার সিদ্ধান্ত আমার, এটা কি মানুষের সিদ্ধান্ত হইতে পারে না কুত্তার সিদ্ধান্ত? জোরে কোন। কারণ বাস্তবিকভাবে যদি আপনি তাকান, এক কুত্তা ভাদ্র মাসে এক কুত্তার সাথে, আশ্বিন মাসে আরেক কুত্তার সাথে। জোরে কোন, ঠিক কিনা? আরো জোরে কোন, ঠিক কিনা? কারণ শরীর আমার সিদ্ধান্ত আমার, তাহলে এক সিজনে একটা জামাই, আরেক সিজনে আরেকটা। কোনটা মা, কোনটা বাপ, কোনটা সন্তান, তখন পশুর অবস্থা হবে। মায়ের উপরে উঠতেও কোনো দ্বিধাবোধ করবে না, মেয়ের উপরে উঠতেও দ্বিধাবোধ করবে না। জোরে কোন, ঠিক কিনা? শরীর আমার সিদ্ধান্ত আমার, এটা মানুষের সিদ্ধান্ত হইতে পারে না। এরপরে আসুন, নারীদের যে অসুস্থতা হয় এটাকে কুসংস্কার। তারপরে আসুন ট্রান্সজেন্ডার। ট্রান্সজেন্ডার মানে লিঙ্গ পরিবর্তন হওয়া। এই লিঙ্গ পরিবর্তন সমর্থনযোগ্য, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী। এর পরবর্তী আইন, বিবাহ বিচ্ছেদ। এই অধিকার নারীদেরকে দেওয়া। বাংলাদেশের বিবাহর যে কলাম আছে এটার মাঝে 18 নাম্বার দেখবেন, স্ত্রীকে তালাকের অনুমতি দেওয়া। এটা বেশি দিন যাবৎ বাংলাদেশে প্রচলন হয় নাই, কিছুদিন যাবৎ প্রচলন হয়েছে। সমাজে বর্তমান সময়ে আপনি খোঁজ নিয়ে দেখেন, আমি আপনার সাথে চ্যালেঞ্জ করে বলতে পারবো, আপনি 100টা ডিভোর্সের খবর আপনি নিয়ে আসেন, এই 100টা ডিভোর্সের মাঝে যদি 80টা ডিভোর্স নারীর কারণে এবং নারী নিজে না দিছে, তাহলে পরে আপনি আমারে বললেন যে হুজুর আপনার কথা ফল্ট হয়েছে, পরে আপনি বিচার করেন। কথা জোরে গণ। যারা মুরব্বী আছেন বাস্তব চোখে আপনারা বর্তমান দেখবেন, আগে বাচ্চা তারা খাইতে পারছে না, পড়তে পারছে না, তারপরে একটু যাই ঝামেলা হইলেও সংসার চালায় গেছে, নারীরা ডিভোর্স দিতে পারছে না। আর বর্তমান সময়ে মোটা অঙ্কের কাবিন দেওয়া হইতেছে, একটু বনি বোনা না হইলেই তালাক।
এমনও বহু মেয়ে আছে যারা একাধিক বিয়ে শাদী বইসা তালাকের টাকা দিয়া দেনমোহরের টাকা দিয়া মোটামুটি এখন 2-20 লক্ষ টাকার মালিক। এরকমও তথ্যের বাংলাদেশে অভাব নাই, আছে না? এটা নারীকে ডিভোর্স যে আপনার দেওয়ার অধিকার দেওয়া হয়েছে এই কারণে হয়েছে, কারণ আল্লাহর বিধানের বাহিরে গেছেন, অশান্তি আসতেছে। তারপরে আসুন দত্তক শিশুকে সমান অধিকার দেওয়া। তারপর শ্রম আইনে যৌনকর্মী যারা, এই যৌনকর্মীদেরকে শ্রমিক হিসেবে ঘোষণা দেওয়া। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন। এরপরে কোনো ধর্মীয় বিধান অনুসরণ করে সংবিধান শুরু করা উচিত না, অর্থাৎ সংবিধান থেকে ধর্মীয় যে রীতিগুলি আছে এইগুলিকেও ব্যান করে দেওয়ার মতো। নাউজুবিল্লাহ বলেন। একটা মুসলিম দেশে, একটা মুসলিম কান্ট্রিতে আমি পালন করি না বাজান, এটা আমার ব্যর্থতা, আমার ভিতরে অজ্ঞতা থাকতে পারে, ব্যর্থতা থাকতে পারে, দুর্বলতা থাকতে পারে, কিন্তু এই যে 9টা বিষয় যে বলা হইল এই সবগুলি তো কোরআনের সাথে সাংঘর্ষিক, ইসলামের সাথে সাংঘর্ষিক। এইরকম আইন যেন আমাদের দেশে বাস্তবায়ন না হয়। আর যারা ক্ষমতায় আছে ওরা যদি বাস্তবায়ন করেও ফেলা, আমি কোনো কিছু পারি আর না পারি, আপনি কোনো কিছু পারেন আর না পারেন, আমার জায়গা থেকে আমি আপনাদেরকে বললাম ইসলাম নারীদেরকে যথেষ্ট পরিমাণ মর্যাদা দিছে, হয়তো আমি আদায় করতে পারি না। ইসলামে নারীর সমান অধিকারের দরকার নাই, ইসলামে নারীর যে ন্যায্য অধিকার রয়েছে এই ন্যায্য অধিকার যদি আদায় করা হয় তাহলে নারী খুব সুখে থাকবে। আল্লাহ তাআলা আমাদের নারীদের হকগুলি আদায় করার তৌফিক দান করুক, এবং দেশের মাঝে যে আইন বাস্তবায়ন করা হচ্ছে এই আইন যেন বাস্তবায়ন না হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এ ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।